Dear viewers, welcome to my channel Barbhuiya Tutorials. Today I will discuss and solve the questions of Versatile Talent Search Examination 2022 for Class 7 English Grammar. বৃষ্টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি ছিল উই ড্যাশড নো ইচ আদার ফর 10 years। অপশন এতে ছিল হ্যাভ নোন, বি হ্যাভ বিন নোয়িং, সি নো, ডি নিউ। তো সঠিক উত্তরটি হবে অপশন এ হ্যাভ নোন। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ইউজ হবে, তাই হ্যাভের পাস্ট হ্যাভ লাগবে এবং নয়ের পাস্ট পার্টিসিপল নোন। হ্যাভ নোন ইচ আদার ফর 10 years। তারপর 42 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ সেল। অপশন এ সেল, SAIL, অপশন বি সেল, অপশন সি সেল, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি SELL সেল। SALE সেল এর ভার্ব ফর্ম হচ্ছে সেল, SELL সেল। 43 number question ছিল which of the following is an abstract noun। অপশন এ disease, B morning, C honesty, D water। তো abstract noun হচ্ছে গুণবাচক বিশেষ্য, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন সি honesty হবে সঠিক উত্তর, অপশন সি। তারপরের প্রশ্ন ছিল What is the plural form of aircraft? Option A aircrafts, option B aircrafts, option C aircraft, option D aircraftic। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি এয়ারক্রাফট, কারণ এয়ারক্রাফট শব্দের বহুবচন করলে অর্থাৎ প্লুরাল নাম্বার করলে সেমই থাকে এয়ারক্রাফট। Question number 45 ছিল fill in the blank with correct pronoun, this book is dash। এখানে this book is mine হবে সঠিক অপশন হবে অপশন এ, কারণ this book is my হয় না, মিও হবে না, আইও হবে না, সঠিক উত্তর হবে mine, this book is mine, option A is correct। Next question, what is the past tense of lie? lie এর past tense কি? অপশন এ তে ছিল laid, অপশন বি লে, অপশন সি লেন, অপশন ডি ছিল ল্যাট। তো সঠিক উত্তর হবে অপশন বি lie এর past tense হচ্ছে লে। তারপরের প্রশ্ন question number 47, he always quarrels dash the neighbor। প্রিপজিশন, সঠিক প্রিপজিশন বসাতে হবে। অপশন এ তে ছিল বাই, বি ফর, সি টু, ডি উইথ। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কোয়ারেলের পর উইথ হবে, মানুষের সাথে ঝগড়া, প্রতিবেশীর সাথে ঝগড়া বোঝাতে উইথ প্রিপজিশন ব্যবহৃত হবে। তারপর প্রশ্ন ছিল 48 নম্বর question, one should keep one's promises, change the voice, ভয়েস চেঞ্জ করতে হবে। অপশন এ তে ছিল one's promises would be kept, বি ছিল one's promises should be kept by one, সি ছিল promises should be kept, ডি ছিল none of the above। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি তে রয়েছে promises should be kept, should keep one's promises এর ভয়েস চেঞ্জ করলে আমরা পাবো সঠিক উত্তরটি promises should be kept। তারপর 49 কোশ্চেনে ছিল he was punished for being dash। অপশন এ তে ছিল naughty, বি ছিল naughty, সি ছিল naughty, ডি ছিল naughty। তো সঠিক উত্তর হবে অপশন সি NAUGHTY naughty। তারপর 50 নম্বর প্রশ্ন ছিল I did not find dash body in the room, choose the correct determiners।
অপশনগুলো ছিল এতে এভরি, বি সাম, সি এনি, ডি নো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এনি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সো ফুল বাক্যটি হবে আই ডিড নট ফাইন্ড এনিবডি ইন দ্য রুম। তারপরের প্রশ্ন ছিল কোয়েশ্চেন নাম্বার 51, উই ড্যাশ গো টু স্লিপ বাই 10 PM, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। অপশন এতে ছিল রেগুলার, বি নর্মাল, সি ইউজুয়াল, ডি জেনারেলি। তো জেনারেলি যে অপশনটি সেটি শুদ্ধ হবে, কারণ উই গো টু স্লিপ বাই 10 PM, উই রেগুলার গো হবে না, নর্মাল গো হবে না, ইউজুয়ালও হবে না, উই জেনারেলি গো টু ব্যাড, সাধারণত অর্থে জেনারেলি। তো সঠিক উত্তর হবে অপশন ডি। তারপর 52 নম্বর কোয়েশ্চেন ছিল আই অ্যাপ্রিসিয়েট ইভেন ড্যাশ হেল্প দে গেভ মি, চুজ কারেক্ট ডিটারমিনার। অপশন এ লিটিল, বি এ লিটিল, সি দি লিটিল, ডি মোর। তো এখানে হবে অপশন সি, যে অল্প ছিল তার পুরোটা বোঝানো হয়েছে, তাই এখানে দি লিটিল ইউজ হবে। আই অ্যাপ্রিসিয়েট ইভেন দি লিটিল হেল্প দে গেভ মি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তারপর কোয়েশ্চেন 53, which of the following is an example of present perfect continuous tense? তো এখানে অপশনগুলো ছিল I have made a mistake, she will be reading the book, they have been working since morning, none of the above। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, they have been working since morning। কারণ বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থাকবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। তারপর 54 নম্বর কোয়েশ্চেন ছিল হোয়েন আই ভিজিটেড হিম ইন দিল্লি হি ড্যাশ দেয়ার ফর 5 years। ব্র্যাকেটে ছিল টিচ। অর্থ হচ্ছে কারেক্ট টেন্স করব আমরা টিচ শব্দটি ব্যবহার করে, টিচের কারেক্ট ফর্ম ব্যবহার করে বাক্যটি পুরো করব। তো when I visited him in Delhi, যখন আমরা দিল্লিতে ভ্রমণে গিয়েছিলাম তার ওখানে, there he dash there for 5 years, সে তখন সেখানে 5 বছর থেকে পড়াচ্ছিল। সেই অর্থে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঠিক ফর্ম হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হ্যাড বিন টিচিং। When I visited him in Delhi, he had been teaching there for 5 years। সঠিক অপশন হবে অপশন ডি। তারপর কোয়েশ্চেন নাম্বার 55 এ ছিল which of the following is the correct use of punctuation marks? অপশন এতে ছিল go on Rajiv said Sanjay, বিতে ছিল go on ইনভার্টেড কমা রাজীব কমা said সঞ্জয়, সিতে ছিল ইনভার্টেড কমা go on কমা রাজীব said কমা সঞ্জয়, ডি ছিল none of them। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কারণ যেহেতু সঞ্জয় কথাটা বলছে, রিপোর্টিং ভার্ব হচ্ছে said সঞ্জয়, কিন্তু রিপোর্টের স্পিচ হতে হবে go on রাজীব। go on রাজীব ইনভার্টেড কমার ভিতরে আছে, তাই সঠিক উত্তর হবে এখানে অপশন এ। তারপর 56 কোয়েশ্চনে ছিল দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ শ্যাল নট ইজ ড্যাশ, অর্থাৎ শ্যাল নটের সংক্ষিপ্ত আকারটি কি? অপশন এ শ্যালান্ট, অপশন বি শালন্ট, অপশন সি শ্যাল নট, অপশন ডি শান্ট। তো আমরা জানি শ্যাল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে শান্ট। তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি SHAN''T শান্ট। তারপর কোয়েশ্চেন 57 এ ছিল হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? অপশন এ ইটস গোয়িং টু রেইন ইন দ্য ইভিনিং,
B. It's going to rain in the evening. C. It is going to rain in the evening. D ছিল both B and C. তো এখানে দেখা যাচ্ছে বি অপশনে আছে ইটস গোয়িং টু রেন, যেখানে এস অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, ইটস অ্যাপোস্ট্রফি এস দিয়ে, অর্থাৎ ইট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম ইটস। এবং সি বাক্যেও সেম ইট ইজ গোয়িং টু রেন ইন দি ইভিনিং বলা হয়েছে, অর্থাৎ দুটি শুদ্ধ, বি এবং সি দুটি শুদ্ধ যেটাতে বলা হয়েছে, অর্থাৎ অপশন ডি সেই সঠিক অপশনটি হচ্ছে অপশন ডি, বোথ বি অ্যান্ড সি। তারপর কোয়েশ্চেন নাম্বার 58 ছিল ল্যাঙ্গুয়েজ ইজ এ টুল অফ ড্যাশ। অপশন নাম্বার 1 ছিল কমিউনিকেশন, নাম্বার 2 এক্সপ্রেশন, নাম্বার 3 এক্সচেঞ্জ, নাম্বার 4 নান অফ দ্যাম। তো এখানে অপশন এ তে রয়েছে 1 and 4, অপশন বি তে রয়েছে 1 and 2, অপশন সি তে রয়েছে 1 and 3, অপশন ডি তে রয়েছে শুধু 4। তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, কারণ অপশন বি তে ছিল 1 and 2, 1 এ রয়েছে কমিউনিকেশন, 2 তে রয়েছে এক্সপ্রেশন। তো সঠিক উত্তর হতে হবে কমিউনিকেশন অ্যান্ড এক্সপ্রেশন, 1 and 2। তারপর কোয়েশ্চেন নাম্বার 59, আই ড্যাশ এ লেটার টু হার ইয়েস্টারডে, ব্র্যাকেটে রয়েছে স্যান্ড। তো বাক্যটা কারেক্ট ওয়ার্ড আমরা বসাবো, স্যান্ডের কারেক্ট ফর্ম আমরা বসাবো, যেহেতু ইয়েস্টারডে দেওয়া রয়েছে অর্থাৎ বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সের, সুতরাং সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, আই সেন্ট এ লেটার টু হার ইয়েস্টারডে, অপশন ডি হবে শুদ্ধ। তারপর 60 নম্বর অর্থাৎ লাস্ট নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য অপোজিট নাম্বার অফ পিয়ানো। অপশন এ পিয়ানোজ, অপশন বি পিয়ানোজ, অপশন সি পিয়ানিয়াস, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পিয়ানোস, স্পেলিংটা রয়েছে PIANOS। তো সঠিক উত্তর হবে পিয়ানোস। এই ছিল আজকের ইংলিশ গ্রামার ক্লাস 7-এর 20টি প্রশ্নের উত্তর। পরবর্তী ভিডিওতে আমি ওই ক্লাসের গণিতের 61 নম্বর কোয়েশ্চন থেকে কোয়েশ্চন নাম্বার 80 পর্যন্ত সমাধান করে নিয়ে অন্য একটি ভিডিও তৈরি করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।